আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসে আমরা শিখব পেন টুলের ব্যবহার। সো পেন টুল প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আমি এই ফাইলটি দিয়ে দেব। সো আপনারা জাস্ট এই ফাইলটিতে ডাবল ক্লিক করবেন মাউসের লেফট বাটন এবং এটা আপনার সফটওয়্যারে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। সো এরপরটাকে জুম করবেন। সো জুম করার আগে আমি এখানে আপনাদেরকে কিছু পেন টুলের কিছু বেসিক ব্যবহার শিখিয়ে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবেন। এটা হচ্ছে কি পেন টুল, কিবোর্ডের প্রেস করার মাধ্যমে আমরা পেন টুল ক্রিয়েট করতে পারি। সো এর আগে এখানে কিছু পেন টুলের এক্সট্রা কিছু ফিচার্স আছে। সো আমরা এগুলোর ব্যবহারটা একটু শিখে নিই। আমরা এর জন্য এখানে একটি শেপ নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে স্ট্রোকটি অফ করে দিই কাজের সুবিধার জন্য, প্র্যাকটিসের সুবিধার জন্য। সেই যে অ্যাঙ্কর পয়েন্ট, সো একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে অ্যাড হয়ে বিভিন্ন রকম শেপ এবং লাইন ক্রিয়েট হয়, ঠিক আছে। এই যে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু কি আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে কার্ভ করি, ঠিক আছে। আমার ডিজাইন এমন কিছু সিচুয়েশন আসতে পারে যে কি অ্যাঙ্কর পয়েন্ট একটাকে ডিলিট করে অথবা কাস্টমাইজ করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা ডিজাইনটা অথবা ডিজাইনের শেপ অথবা যে কোনো কিছুকে আমরা বিভিন্ন রকম শেপ অথবা একটা লুকে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে হতে পারে অথবা কাস্টমাইজ করতে হতে পারে। সো আমি সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করি এবং ক্লিক করে যদি আমি এটাকে ব্যাক স্পেসের মাধ্যমে ডিলিট করি, এটা দেখা যাচ্ছে কি যে শেপটা আমরা চাচ্ছিলাম তা না, আমরা চাচ্ছিলাম এটা কেটে যাবে, বাট এখান পর্যন্ত এসে সেটা তো আমরা এইভাবে করে ড্র্যাগ করেও করতে পারি। কিন্তু একদম সহজ নিয়মে যদি আমরা করতে চাই, যে এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটার মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেবো তা ডিলিট হয়ে যাবে। কিন্তু এই যেখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি, সো এই যে প্যাথের উপর গিয়ে যখনই আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করব, এখানে কিন্তু কি এতক্ষণ অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, কিন্তু এখন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি যদি এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টটা নিই অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করি, আগের মতো কিন্তু এটা কিন্তু কি পুরোটা ডিলিট হচ্ছে না, আমি যেমনটা চাচ্ছিলাম সেভাবেই এটা হচ্ছে। সো এই যে এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিলে এটা অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কি যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নেই প্যাথের উপর ওটাকে ক্লিক দিলে ওখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এটা মাথায় রাখতে হবে। সো আমরা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটের কাজটা আমরা কাস্টমাইজের কাজটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি করার জন্য আমাদেরকে প্রেফার করবো, সেক্ষেত্রে আপনার কাজে অ্যাডভান্টেজ বেড়ে যাবে। সো পেন টুল কিবোর্ডে প্রেস করার মাধ্যমে আমরা কিন্তু কি টুলটাকে অ্যাক্টিভ করতে পারি। সো আমাদের মূলত এই পেন টুলটাকে দরকার হবে আমাদের ডিজাইনে বিভিন্ন রকম ড্রয়িং করার জন্য, এলিমেন্টস ক্রিয়েট করার জন্য, বিভিন্ন রকম শেপ করার জন্য, অবজেক্টকে কাটার জন্য, অনেক কাজে আমাদের এটাকে দরকার হবে। কিন্তু বেসিক পর্যায়ে যা দরকার তা আমরা এখন শিখব, এবং যত আমরা অ্যাডভান্স ক্লাসের দিকে যাব তত আমরা পেন টুলের অ্যাডভান্স ব্যবহারগুলো শিখে যাব। যেমন কিছু বেসিক আগে আমাদেরকে জেনে রাখতে হবে। আমরা যদি পেন টুলের মাধ্যমে সোজাসুজিভাবে ক্লিক করতে যাই, ঠিক আছে, কিভাবে করব, সেখানে কালারটা আমি একটু পরিবর্তন করে দিই, সোজাসুজি অথবা একদম হোয়াইট করতে যাই, সেক্ষেত্রে আমরা যদি এভাবে করি অনেক সময় কি এটা একটু আঁকা বাঁকা হতে পারে, বাট শিপ চেপে যদি করি এটাকে আমরা আঁকা বাঁকা চাইলেও করতে পারবো না, এটা একটা বিষয় গেল। সো আমি এখানে সব জায়গায় ক্লিক দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক দেওয়ার মাধ্যমে কি আমরা লাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা আসলে কি এটা একটা মেন মানে কি ফিনিশ লাইনে চলে আসবে। কন্ট্রোল জেডের মাধ্যমে চাইলে ব্যাকে যেতে পারবো। সো এখন হচ্ছে কি আমি এখানে এটাকে এতটুকু রাখলাম, বাট আমি এখান থেকে আবার ড্রয়িং করতে চাচ্ছি, ঠিক আছে। সো ড্রয়িং যখন করতে আছে, বাট এখানে যে একটা লাইন, এটার সাথে যে একটা লাইন, এই যে ব্লু কালার একটা লাইন এখানে লেগেই আছে, বাট এটাকে আমি ছাড়াতে পারছি না। সেক্ষেত্রে আমি কী করবো, স্কেপ কিবোর্ডের ESC, ঠিক আছে, এটা একদম কিবোর্ডের বাঁ পাশে উপরের দিকে থাকবে, এটাকে জাস্ট একবার ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি ছুটে যাবে। এখন আমি চাইলে অন্য জায়গা থেকেও কি সেমভাবে লাইন ড্রয়িং অথবা যে কোনো কিছু করতে পারি, এবং স্কেপ দিলে এটা আবার ছুটে যাবে। সো আমি আবার যদি চাই এভাবে অ্যাঙ্কর পয়েন্টার ওখানে গিয়ে ক্লিক দিলেই এটা কিন্তু কি আমার আবার লাইনটার সাথে নিজে থেকে যুক্ত হয়ে যাবে, এবং আবার এখানে সেটাকে চাইলে আমি কি এটাকে যুক্ত করে দিতে পারবো। সেগুলো হচ্ছে কি বেসিক প্র্যাকটিস। আরও কিছু সিস্টেম আছে, তাও আমি দেখাচ্ছি, কিন্তু এর আগে একটা জিনিস বুঝতে হবে। আমি যদি এখানে স্ট্রোক কালারটাকে অন করে এবং ফিল কালারটাকে অফ অথবা নান করে দিয়ে এখান থেকে আমি পেন টুল দিয়ে ড্রয়িং করি, সেক্ষেত্রে আমরা যেভাবে কলম দিয়ে একটা ড্রয়িং করলে অথবা লাইন টাকলে যে লাইনের কালারটা হয়, আমাদের এখানে কিন্তু কি ওই কালারটা ওইভাবে আসবে। এবং আমি যদি এখান থেকে আবার জাস্ট ফিল কালারটাকে অন করে দিই, ঠিক আছে। সো ফিল কালারটাকে জাস্ট অন রাখলাম এখান থেকে, এবং সেক্ষেত্রে কিন্তু কি এটা স্ট্রোক কালারটা দেখাবে না, লাইক ফিল কালারটাই চলে আসবে।
এবং আমি যদি এখান থেকে দুইটাই অন করে রাখি, বিভিন্ন ডিফারেন্ট কালার দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, এবং এখান থেকে পয়েন্টটা বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে এখানে দুইটাই কিন্তু কি অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, সো আমি প্রেফার করবো সবসময় স্ট্রোক কালারটাকে আগে দিয়ে অন রেখে কাজ করার জন্য। দেন পরবর্তীতে আপনি চাইলে এটাকে ফিল কালার চাইলে ফিল কালারে আপনি এটাকে কনভার্ট করে দিতে পারবেন। সো এইটা একটা বিষয় গেল। সো আরেকটা বিষয় এখান থেকে খেয়াল রাখতে হবে, আমি সাপোজ এখান থেকে এখানে লাইন ক্রিয়েট করলাম, অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট করলাম। ঠিক আছে, আমি এগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং এখান থেকে যদি আমি জয়েন দিই, সেক্ষেত্রে এটা কিন্তু অটোমেটিক্যালি একটার সাথে একটা লাইন যেভাবে জয়েন হয়ে যাবে। এবং আমরা যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে এটা কার্ভ হলো। ঠিক আছে, সো এগুলোর অনেক অ্যাডভান্স আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে শিখে যাব। সো এই চার্টটা আপনাদেরকে দেওয়া হচ্ছে একমাত্র আপনাদের যাতে প্র্যাকটিসটা করতে সুবিধা হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ক্লিক দিয়ে যদি নর্মাল আনি, এটা নর্মাল অ্যাঙ্কর পয়েন্ট আসলো। ঠিক আছে, বাট আমি যদি এটাকে ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসি, দেন মাউসটাকে ছেড়ে দিই, সেক্ষেত্রে উপর দিক থেকে আমি এটার কার্ভ লাইনটা মানে কার্ভ করার জন্য সুবিধাটা পাবো। ঠিক আছে, সো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমি যদি এটাকে ড্র্যাগ করে সাইডে আনলাম, দেন এটাকে যদি আমি এই সাইডে নিই, ঠিক আছে, মানে জাস্ট ক্লিক করে ছেড়ে দিলাম না, ক্লিক করে জাস্ট টেনে নিলাম, টেনে নেওয়ার মাধ্যমে এটা যদি আমি রাইট হ্যান্ড, এটা লেফট সাইডে কার্ভ হবে, এবং যদি এটাকে লেফট হ্যান্ড এটা রাইট হ্যান্ডে যাবে, এবং আমি যদি এটাকে উপরের দিকে নিই, এটা নিচের দিকে যাবে, মানে যেদিকে নিব এটা এর বিপরীতে কার্ভ হবে। দেন আমি এখানে জাস্ট দেখাচ্ছি, ছেড়ে দিলাম, এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। এই যে এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আসবে, ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমি সিলেক্ট করে এখানে জাস্ট লাইনটাতে আমি ক্লিক দিলাম। সেখানে অ্যাঙ্কর পয়েন্টের সাথে এখানে কিন্তু কি হ্যান্ডেল বারগুলো, ঠিক আছে, মানে কি হ্যান্ডেল বারগুলোকে দেখাচ্ছে। এই হ্যান্ডেল বারগুলোর মাধ্যমে আমরা চাইলে কি এই যেখানে এই লাইনগুলোকে বিভিন্ন রকম কার্ভ অথবা বিভিন্ন রকম পজিশন অথবা কাস্টমাইজ করতে পারবো, এবং চাইলে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ডাবল সিলেকশন করার মাধ্যমে আমরা এগুলোকে মুভ করতে পারবো অথবা কাস্টমাইজ করতে পারবো। সো হ্যান্ডেল বারগুলোর কাজ হচ্ছে কি, আমি হ্যান্ডেল বারগুলোর মাধ্যমে অল্টা ক্লিক করে আমি এই ডিজাইনগুলোকে বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করতে পারবো, কার্ভ করতে পারবো, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে পজিশন করতে পারবো। ঠিক আছে, সো এখানে একটা জিনিস, এই যেটা হচ্ছে কি ক্লিক টু বিগিন পেজ। ঠিক আছে, সো আমি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দুইটা দেখিয়ে দিচ্ছি, না হয় সবগুলো যদি দেখাতে যাই খুব বড় হয়ে যাবে। যেমন এটা এবং এটার কাজ একই, সো আবার এখানে এটা এবং এগুলোর কাজ আলাদা। সো এইভাবে কার্ভগুলো করতে হবে। সো এখানে দেয়া আছে, জাস্ট আপনি কি করবেন, প্যান টুলটা নেবেন, এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিন এবং 0.53 এইভাবে যে কোনো একটা পয়েন্টে রাখবেন। সো এখানে ফার্স্টে বলেছে কি ক্লিক টু দ্য বিগিন পেজ, মানে এই জায়গায়। ঠিক আছে, ক্লিক দিলাম, দেন বলছে কি হোল্ড শিফটটাকে প্রেস করে রাখতে বলেছে। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম লাইনটাকে সোজা করার জন্য কি করতে হবে, দেন করলাম, দেন এখানে বলেছে কি হোল্ড শিফট অ্যান্ড ক্লিক। সেখানে সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা জাস্ট এই অনুযায়ী করবেন। তো এখানে তারপর 3 নম্বরে বলেছে কি এখানে এনে জাস্ট ক্লিক, এবং 4 নম্বরে এখানে বলেছে এনে ক্লিক। তারপর 5 নম্বরে বলেছে শিফটটাকে হোল্ড মানে কি চেপে ধরে রেখে দেন ক্লিক। আবার 6-এ বলেছে এখানে এনে ক্লিক। 7-ও বলেছে কি হোল্ড শিফট অ্যান্ড ক্লিক। এরপর আবার এইটা বলেছে ক্লিক অন স্টার্ট পয়েন্ট টু কমপ্লিট পেজ, মানে এটাকে সম্পূর্ণ একটা শেপে পরিণত করার জন্য। লাইক আমি এখানে ক্লিক দিলে কিন্তু এটা হচ্ছে না, বলেছে কি স্টার্ট পয়েন্ট, আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, সেম এই স্টার্ট পয়েন্টটাতে এসে কি আমার ক্লিক দিতে বলেছে, দেন এটা একটা কি কমপ্লিট পেতে চলে এসেছে। সো এখন সুবিধা হচ্ছে কি, আমার এটা একটা স্ট্রোক আছে না, আমি যদি এখান থেকে এটাকে এভাবে কি করব সোয়েপ করে দিই, এটা কিন্তু ফিল কালারেও কনভার্ট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকে আমি এটার স্ট্রোক কালারটাও কি অন করে দিতে পারি, এটাকে সিলেক্ট করে এখান থেকে এটার স্ট্রোক কালারও অন করে দিতে পারি, আমার যেটা ইচ্ছা আমি ওভাবে করতে পারি। সেগুলো হচ্ছে প্র্যাকটিসের সিস্টেম, এভাবে করে প্র্যাকটিসটা করলে আপনাদের কি প্যান টুলের প্র্যাকটিসটা আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, সো আমি আরেকটু কঠিনতে একটু করে দেখাই কার্ভ। সো এইভাবে করার পর আপনারা বিভিন্ন রকম ওয়েবও করতে পারবেন। সো এইটা করার পর আপনারা আরও অ্যাডভান্স প্র্যাকটিস কীভাবে করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি, বাট এখানে আরেকটু দেখিয়ে দিই। সো প্যান টুলটা নিলাম, সো এখানে স্টার্ট পয়েন্ট কোনটা, এখানে 21 থেকে হচ্ছে কি স্টার্ট পয়েন্ট দিয়েছে। ক্লিক টু বিগিন নিউ পেজ, হোল্ড অ্যান্ড ড্র্যাগ আপওয়ার্ডস। ঠিক আছে, সো এখানে আমার ফাইন্ড আউট করতে হবে 21
কোথায় দিয়েছে। সো এখানে যেহেতু কোনো মার্কিং পয়েন্ট দেয়নি, সেক্ষেত্রে আমাদেরটাই মাথায় রাখতে হবে, এটাই হচ্ছে কি আপনার 21, ঠিক আছে। সেখানে বলেছে কি ক্লিক টু বিগিন নিউ পেজ, হোল্ড অ্যান্ড ড্র্যাগ আপওয়ার্ডস, মানে এই যে আমি বলেছিলাম আপনাদেরকে ড্র্যাগ করে আপ করতে, এই কাজটা এখানে বলছে। সেখানে আমি এখানে ক্লিক দিয়ে এটাকে আমি এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। দেন এখানে বলছে হোল্ড শিফট অ্যান্ড ক্লিক ড্র্যাগ টু ডাউনওয়ার্ড, সেখানে বলছে কি শিফট সহ ক্লিক করে রেখে এটাকে ডাউনওয়ার্ড, মানে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে। সো দেখেছেন এটা এখানে মিলে গিয়েছে। এরপর বলেছে কি 23 নাম্বার টু হেয়ার নাও রিলিজ, সো এখানে আমরা রিলিজ করে দিয়েছি। এখানে বলছে হোল্ড শিফট অ্যান্ড ক্লিক ড্র্যাগ ডাউনওয়ার্ডস, সো এখানে আবার বলছে ক্লিক করে এখানে ড্র্যাগ ডাউনওয়ার্ড করতে, ঠিক আছে, করলাম। এরপর বলেছে কি এখানে 5 নাম্বার, মানে হ্যান্ডেলটা এখানে ঠিকই এসেছে, এখন 26 নাম্বার, ঠিক আছে। এখানে বলেছে কি হোল্ড শিফট অ্যান্ড ক্লিক আপওয়ার্ড, সো এটা আমাদের করতে বলছে। সো আমরা এখান থেকে দেখেন এটাকে ক্লিক করে এই যে আপওয়ার্ড এতটুকু পর্যন্ত করলাম, দেখেছেন এটা কমপ্লিটলি মিলে গিয়েছে। সো এখানে কি বলেছে টু হেয়ার, মানে কি এই যে হ্যান্ডেল বারটাকে নিয়ে আসলাম, কিপ হোল্ডিং দ্য মাউস বাটন, কিপ হোল্ডিং শিফট, ক্লিক অপশন, অল্টার অ্যান্ড ড্র্যাগ। এই যে আমি বলেছিলাম হ্যান্ডেল বারটাকে আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, সেম। সো এটাকে আপনারা চাইলে এভাবে ড্র্যাগ করে এনেও কি এভাবে যদি আপনারা বাঁকা করে দেন এভাবেও হচ্ছে, একদম ইজি সিস্টেম হচ্ছে কি আপনি এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট যদি আপনার প্যান টুলটা সিলেক্ট করা থাকে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আপনি জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে কি হবে এটা অটোমেটিক্যালি ছুটে যাবে। সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় এটাকে আবার ফ্রিলি মুভ করতে পারবেন, ঠিক আছে। আবার এখানে সে কি শিফট সহ বললো ক্লিক করতে, ক্লিক করলাম। সেখানে বলেছে কি 27 গেল, 28 বললো যে কি টু হেয়ার নাও রিলিজ দ্য মাউস বাটন। সো এগুলো আমরা করে ফেলেছি একটা অ্যাডভান্স নিয়মে, সো আর কোনো ঝামেলা নেই। এখন বলেছে এতটুকু পর্যন্ত, মানে শিফট চেপে ধরে এখানে এনে দেন এটাকে ড্র্যাগ করে দিতে। বাট আমরা এখানে যেহেতু ওদের সিস্টেমে করিনি, সো এটাকে আমরা এখানে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। সেখানে 29 পর্যন্ত আমি আবার কি একটা ড্র্যাগ করে এখান থেকে আবার সেমভাবে ড্র্যাগ করে 29 পর্যন্ত কি আমি হ্যান্ডেলটা নিয়ে আসলাম। দেন এখানে 30 থেকে আমি এখানে ড্র্যাগ করে একদম ইজি। তাও আপনাদেরকে এখানে গাইডলাইনগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলোকে ফলো করতে পারেন। ওভাবে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে বলছে টু হেয়ার ক্লিয়ার অপশনটা অল্টার অ্যান্ড গো ব্যাক ডাউন টু 32। সো এভাবে করেও আমরা কি এখানে করতে পারি। সো কিছু জিনিস অনেক সময় আপনার ম্যানুয়ালি করা ভালো, আমি জাস্ট এখানে ওদের গাইডলাইন অনুযায়ী দেখালাম। সো আপনারা চাইলে এখান থেকে আবার জিনিসটাকে ম্যানুয়ালি করতে পারেন। সো ম্যানুয়ালি এইভাবে করে কি দেখেন আমি নিজের ইচ্ছা মতো করে এখন ড্র্যাগ করে জিনিসটাকে জাস্ট মিলিয়ে দিচ্ছি। সো সব সময় যে একদম গাইড অনুযায়ী করতে হবে না, আমি গাইডটাও দেখালাম। এখন আপনারা চাইলে এভাবে করেও কি জিনিসটাকে মিলিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও হবে। গাইডটা জাস্ট দিয়েছে যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়, কিন্তু একটা সময় আপনাদের গাইডের দরকার হবে না। এভাবে করতে করতে নিচ থেকে কি জিনিসগুলো আপনারা মিলিয়ে দিতে পারবেন। সো এখন এটা যাওয়ার পর আরও প্র্যাকটিস করবেন কীভাবে, আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন পেন টুল প্র্যাকটিস চার্ট। সেটা লেখার পর এখানে ইমেজে যাবেন। সো ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনারা একটা ইমেজ ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে এখানে যে অনুযায়ী ড্র্যাগিং এবং সিস্টেমগুলো আছে ওই অনুযায়ী কিছু প্র্যাকটিস করে নেবেন, এটা আপনাদের কাজে আসবে। সেক্ষেত্রে যদি আপনারা চান আমাকে অবশ্যই ইনফর্ম করবেন এবং আমিও আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আরও চার্ট দিয়ে দিব। সো পেন টুলের আরও অনেক অ্যাডভান্স ব্যবহার আছে, আরও অনেক সিস্টেম আছে। সো ডিজাইন করতে গেলে আরও অনেক রকমের রুলস এবং সিস্টেম আমাদের শিখতে হবে, কিন্তু আপাততের ক্ষেত্রে এই বেসিক সিস্টেমগুলো না জানলেই নয়। আশা করি বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।